ওই দেখো, দেখেছো? গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলেই তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 8:30, 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, চা এনেছি, চা খেয়ে নিই, খেয়ে নিয়ে শুরু হবে সারাদিনের কাজ। আর কি বলো, আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তাড়াতাড়ি শুলে তাড়াতাড়ি উঠে পড়ি। ফুচকা সোফার কপাটাকে নিয়ে কুস্তি করে দেখো, দেখো কী অবস্থা, সব ভিজে ভিজে গেছে। হ্যালো বন্ধুরা, সকাল সকাল চা খেয়ে তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। বাঁধাকপিটা কাল রাত থেকে সিদ্ধ করা আছে, তো ভাবলাম না সকাল সকাল উঠেছি যখন আগেই বাঁধাকপিটা ছড়িয়ে ফেলি। সকালে রুটি খাওয়ার জন্য যদি ওরা খাবে, আমরা মই খাবো, তাই জন্য চড়িয়ে ফেললাম। আর রুটি তো করতেই হবে জানো, দেখো রুটিটা করে নিচ্ছি। আর বাঁধাকপিটা ওই যে বললাম সেদ্ধ করে রেখেছি, জলও দিতে হয়নি। বাঁধাকপিটা যা খেতে হয়েছিল গো বন্ধুরা, কী বলবো। তো যাই হোক, এই দেখো রুটিটা করে নিচ্ছি। রুটিটা তরকারিটা করে নিয়ে গ্যাস ফাঁকা করে চলে যাব আবার ঘুগনি পাড়তে। কী রান্না হবে সেটা তো আবার ভাবতে হবে। তো পুচু শোনার জন্য তো ডাল রোজই হয়, আজকে হবে কি না জানি না। আমাকে পেউরানি বললো, মা তুমি পুজোর জন্য ওই ইয়ে করো, সবজি কাটো, যদি বাবা খাও। দেখো সবজি কেটে নিয়ে চলে এসেছি। পেঁপে, ও দেখো ছোলা মটর ডাল ভিজিয়েছি, এদিকে ছোলা ভিজিয়েছি, ওদিকে রাত্রিরের মটর ভিজিয়েছি। আবার ওদিকে চানা দেখিয়ে দিলাম, তড়কা এনেছিল রাত্রিরে, চানা তড়কা খেয়েছি আমরা, আর ওইটুকু ছিল রেখে দিয়েছি। আর এখানে আমি মোচা নাড়াচাড়া করছি, দেখে। হ্যালো বন্ধুরা, মোচাটাকে আমি ম্যারিনেট করছি, দেখো কেমন করে। এইখানে ছোলা মটর ডাল, তারপরে জিরে, তারপরে ধনে, তারপরে হলুদ, মিষ্টি, লবণ সব দিয়ে দিচ্ছি দেখো। দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো, যেহেতু মোচার ধোকা হবে বলে ভেবে করেছিলাম জানো তো, কিন্তু মোচার ধোকা লাস্ট পর্যন্ত করিনি। কত কিছু হবে বলো। দেখো ওইদিকে কেটেছি ঝোলের সবজি, পিউরানি এখন চা খাচ্ছে, দেখেছো। আর পূজা হাতে করে ওটা কী এনেছে বলো তো, এটা একটা বই। বলছি আম্মা আম্মা চলো বাইরে চলো, তাই বললাম ঠিক আছে যাচ্ছি চলো। এই বলে ওকে ঠান্ডা করি করে তারপরে খেতে বসেছিল। খাওয়ার আগে কিছু করা যায় বলো, চা খাবো। আর বেসন প্যাকেট বার করছি, একটু বেসন ওর মধ্যে দেবে কেন বলো, ছোলার ডাল দিয়ে টাইম করে ডাল বাটা দিয়েছি, নুন দিয়েছি, মিশে দিয়েছি, তোমরাও ঈদে দিলে দিয়েছি ধনে দিয়ে। বেসনটা আবার কটুতে হাজার করে রাখলাম, আরও কোথায় পড়ে টরে যাবে, তাই দেখো ঢালতে গিয়ে কতটা পড়ে গেছে। তারপরে তো আমার পরিষ্কারই, আমার পাথর আমি সপ্তাহে উঠে পরিষ্কার করি। এইবার আমি একটা পাত্রে নিয়েছি, পাত্রটা প্রচুর শোনার জন্য ব্রেকফাস্ট হয়ে যায়, ওইটাই নেবে জানো তো। ওই ডিব্বাতে করলে কী হবে বলতে পুরো বড় কাটা ধরে যাবে, তার জন্য নিলে। আর দেখো এর মধ্যে একটু জল আছে বলে কাপড় দিয়ে জল একটু জল ছিল মুছে নিলাম। আমাদের সাদা তেলে তো তাই জন্য দেখো এপাশে ওপাশে গেলাস এইবার তো মেয়েদের জানো একটা পরিষ্কার করতে আমার বেসন করেছিল নিচে নিয়ে আসলাম করে নোংরা একদম দেখতে পারি না জানো, আমার গাছে তো যাই হোক আমি ভাবলাম কিছু গাছে খাওয়াচ্ছে, তা আমি ততক্ষণ ভাজতে দিয়ে দিলাম চটটা
তেল এটা তো অলরেডি হয়নি, মোটা ভাতই হয়েছে, ভেন্ডি আলু তরকারি হয়েছে, ছেলে বললাম ঝোল হবে, মাছ মাছের ঝোল থাকবে, আমাদের মাছের ঝাল হয়েছে, আমার ছেলে আবার ঝোল অতটা পছন্দ করে না, তারপরে তোমার ভেন্ডি আলু তরকারি হয়েছে, আমার ছেলে মাছটা ভালোবাসে না, নানা রকম করতে মাছটা বরফে দিয়েছিলাম, মাছটা আগে হয়তো বলছি মাছের মধ্যে মাখাবো, তো আমার না খালি মনে হয় রান্না করলে ফ্রিজের মাছ রান্না মনে হয় যেন নুন ঢোকেনি, নুন ঢোকেছে, আসলে এটা আমার বাতিল মনে হয়, জানি না। দেখো মাছটা একটু বেশি করে নুন হলুদ মাছটা রাখতে মাছ থাকলে নদীর মনে হয় যেন যাই ওই জন্য ছটফট করে আগে আর দেখছো বড়া নিয়ে দুশো যুদ্ধ করছি, সেই বড়া সকালে ইচ্ছে না, তাই জন্য গ্যাসটা সামনে দিলাম, তাহলে ওইটা দেখো গাছে জল দিচ্ছে, দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো? আর নাই এখানে অনেক আছে, এখানে দিয়ে দাও একটু, এখানটা দিয়ে দাও, দেখো 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 ওই ওই টবটা, হ্যাঁ দেখো দেখো, দেখেছো? তাহলে এই মেয়েকে কেন ভালোবাসবো না বলো, দেখো ওই দেখো। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। এখন আমি সোফার উপর শুয়ে আছি, পুজো সোনা পড়তে গেছে, তো একা একা সময় কাটাচ্ছি, এতক্ষণ পুজো সোনা ছিল, এদের এখানে খেলায় সব গড়িয়ে রেখে গেছে, এসে আবার খেলা করবে আমাকে বলে গেছে। আর আমার ছেলে চিকু রান্না করেছে, পারলে তোমাদের শেয়ার করব, এখন আমি এডিট করছি শুয়ে শুয়ে, জানো তো? তাহলে চলো, একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। এখন আমি সোফার উপর শুয়ে আছি, পুজো সোনা পড়তে গেছে, তো একা একা সময় কাটাচ্ছি, এতক্ষণ পুজো সোনা ছিল, এদের এখানে খেলায় সব গড়িয়ে রেখে গেছে, এসে আবার খেলা করবে আমাকে বলে গেছে। আর আমার ছেলে চিকু রান্না করেছে, পারলে তোমাদের শেয়ার করব, এখন আমি এডিট করছি শুয়ে শুয়ে, জানো তো? তাহলে চলো, গুড নাইট বলছি, কিন্তু যদি পারি তো দেখাবো, রুটিটা বাকি আছে করবো, চলো।